টিএসসিতে চলছে বাংলা চলচ্চিত্রের উৎসব বা বাংলা চলচ্চিত্র মেলা। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পুরনো দিনের যে ছবিগুলো, আমার ভাষার চলচ্চিত্র অর্থাৎ বাংলা ভাষার চলচ্চিত্রের এই মেলা টিএসসিতে অনুষ্ঠিত হচ্ছে এবং এটা 3 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলছে। অর্থাৎ আজকে 5 তারিখ, আরও 3 দিন চলবে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সিনেমা চাঁদের আলো, এটা বেশ পুরনো, মোটামুটি যারা আগে সিনেমাটা দেখেছিলেন তারা বলতে পারবেন। এই সিনেমাটির পরিচালক হলো শেখ নজরুল ইসলাম, আর মনে হচ্ছে এই সিনেমার নায়ক, আমরা নামটা দেখতে পাচ্ছি না, নায়িকাকেও চিনতে পারছি না, তবে শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখা যাচ্ছে। আর পোস্টার দেখে যতটুকু মনে হচ্ছে নায়িকার কপালে এই যে চুমু দেওয়া, মনে হচ্ছে যে মাহমুদ কলি না, এটা আসলে আরেকজন নায়ক আছে যেটার নাম মনে করতে পারছি না, যেটা হলো দিতির যে নায়িকা দিতি ছিল তার হাজবেন্ড ছিল, সেই নায়কটাই মনে হচ্ছে সোহেল চৌধুরী, মনে পড়েছে সোহেল চৌধুরী। যাই হোক, আবির্ভাব এটিও বেশ পুরনো দিনের ছবি। এটা রাজ্জাক এবং কবরী অভিনীত এবং এই সিনেমাতে আজিম রয়েছেন। এই সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা, আর সিনেমার পরিচালক ছিলেন সুভাষ দত্ত। এই সিনেমাটা প্রযোজনা প্রতিষ্ঠান যেটা মনে হচ্ছে যে ইকবাল ফিল্মস লিমিটেডের, আর এই সিনেমাটিতে অভিনয় করেছেন ইনাম আহমেদ, গোলাম মোস্তফা ও সাইফুদ্দিন। সিনেমাটির নাম জোয়ারেল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সিনেমার পরিচালনায় ছিলেন আব্দুল জব্বার খান, যিনি প্রথম বাংলাদেশের সবাক চলচ্চিত্রের পরিচালক ছিলেন। তবে এখানে সম্ভবত একটি তারিখ লেখা আছে উপরে, 1962 হতে পারে তখনকার সময়ের এই সিনেমাটি। এই সিনেমাটার নাম হলো, আপনারা দেখতেই পাচ্ছেন, দর্শন। এই সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন বশির আহমেদ, আর এতে সিনেমাটি পরিচালনা করেছেন যে নায়ক রহমান তিনি, আর অভিনয়টাও তিনি করেছেন, শবনম রহমান, রেশমা মাহফুজ, তারপর রুমানা, এবং এই সিনেমাতে ফতেহ লোহানিও অভিনয় করেছেন। এটা হলো লাভ ইন সিমলা। এই ছবির সঙ্গীতে ছিলেন আলম খান, আর সিনেমাটি পরিচালনা করেছেন আবুল বাশার। এবং অভিনয়ের যারা ছিলেন, কবরী ছিলেন, আলমগীর ছিলেন, মিনুর রহমান, জুবের, শিবলু, নারায়ণ চক্রবর্তী, আশিস কুমার, মিরানা জামান, মাহফুজ ও আজিম। কিন্তু সিনেমাটি কত সালের সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে এগুলো যে স্বাধীনতার পরবর্তী ছবি বা 80-র দশকের কিছুটা আগেও হতে পারে, 75, 76, 77, 78 ওই সময়ের হওয়ার সম্ভাবনাই বেশি। আমার ভাষার চলচ্চিত্রে এই স্লোগানে এবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে এই ছবিগুলো প্রদর্শন করা হচ্ছে এবং হবে। এই চলচ্চিত্র মেলার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ, সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। এরপর যে সিনেমাটা, এটা হলো শাবানা নাদিম অভিনীত। নাদিম অবশ্যই আপনারা অনেকে জানেন, তিনি পাকিস্তানের নায়ক, আর এটা যেটা স্বাধীনতার আগের ছবি, এটার পরিচালনায় এহতেশাম। আর এটা হলো আমাদের বাংলাদেশের যে কিংবদন্তি নায়িকা শাবানা, এটা হলো সিনেমাটা, আপনারা দেখতেই পাচ্ছেন, কি যে করি। আর এটা পরিচালনা করেছেন জহিরুল হক, সময় দিন নেই। আর এই সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক এবং ববিতা। সম্ভবত এই ছবিতে খলনায়কের অভিনয় করেছিলেন দারাশিকো।
এইবার আসেন আধুনিক সময়ের শুরু। এই সিনেমাটার নাম হলো প্রেমের জ্বালা। নায়িকার চেহারা কেন কেটে দিয়েছে আমরা জানি না। এই সিনেমায় অভিনয় করেছেন দেখা যাচ্ছে নায়ক ফেরদৌস। তো অনেকে বলে থাকেন নায়ক ফেরদৌস যে হঠাৎ বৃষ্টি করেছেন, তার আগেই এই সিনেমাটা করেছেন, কিন্তু তখন তিনি লাইমলাইটে আসতে পারেননি বা তিনি ওই রকম নাম কামাতে পারেননি যেটা উনি হঠাৎ বৃষ্টির মাধ্যমে করেছেন। এই ছবিটাই হলো একটা, যেটা বলি যে ওই সময়ের জন্য বেশ আলোচিত ছবি। আর পরিচালক ছিলেন ইবনে মিজান। সিনেমাটির নাম হলো দুই রাজকুমার। যাই হোক, ছবির প্রেক্ষাপট বা এই সিনেমার কী ধরনের কাহিনী সেটা আমরা বলতে পারছি না, তবে কিছু যে নাচে গানে ভরপুর সেটা আমরা বুঝতেই পারছি, কারণ এখানে নায়ক দেখা যাচ্ছে প্রয়াত ওয়াসিম এবং যেটা দেখা যাচ্ছে শাবানা, এবং এটাও মোটামুটি ওই সময়ের রঙিন ছবি। তবে অভিনয় কারা করেছেন নাম লেখা নেই, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে শাবানা এবং ওয়াসিম এই সিনেমায় অভিনয় করেছেন। বেহুলা সিনেমাটি, বেহুলা এই সিনেমাটি আসলে বাংলাদেশের যে প্রয়াত নায়ক রাজ্জাক, ওনার আসলে প্রথম ছবি। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন সুচন্দা, আর সিনেমাটির পরিচালনায় ছিলেন জহির রায়হান। এই সিনেমার হাত ধরেই নায়ক রাজ্জাক বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন বা তার অভিষেক হয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।